আমার সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে গেল। আমার এইরকম একটা আলা ভোলা সুন্দর একটা ছেলে, তার কপালে কিনা এরকম একটা বজ্জাত্র জুটলো। হ্যাঁ মা, থামো না, যাওয়ার তো হয়ে গেছে। আচ্ছা তুই একটা বার চিন্তা করে দেখ, এই মেয়ের বাবা মাই বা কেমন? একটা মেয়েকে এরকম একা একা পাঠিয়ে দিল। মা, আমি যতটুকু জানি ওর বাবা মা নাই, নানার বাড়িতে বড় হয়েছে, ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা গেছে। আসসালামু আলাইকুম আম্মা জান, গুড মর্নিং। ঘুমটা কেমন হচ্ছে আপনার? ভালো? আমার ঘুম নিয়ে না তোকে চিন্তা করতে হবে না, তুই এখান থেকে ওঠ, ওঠ এখান থেকে। কেন? আমি খাবো না? আমার জন্য রান্না হয়নি? না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে। কি হলো, তুমি উঠতেছো না কেন? তুমি দেখো না এখানে আমাকে কিভাবে অসম্মান করা হয়েছে? এই খাবার তোমার গলা দিয়ে নামবে? এই চুপ করে এখানে বস, তুই আমার ছেলে, তুই আমার সাথেই খাবি। যেখানে আমি খেতে পারি না সেখানে আমার স্বামীও খাবে না। ওঠো। রাতুল, বস বললাম এখানে, খেয়ে তারপরে যাবি। ও এখানে খাবে না। মা, আমরা দুজন একসাথেই খাই। না শোনেন শাশুড়ি আম্মা, আপনাকে একটা গান শোনায়। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा आपका है, अब आपका बेटा डार्लिंग बोले अब आपका बेटा मेरा है। আসো। যাক, ফাইনালি আমরা হানিমুনে যাচ্ছি তোমার মার অত্যাচার থেকে বেঁচে। কিন্তু আমার অনেক মন খারাপ, মাকে রেখে একা একা যাচ্ছি। কি? মা তুমি? আপনি? হ্যাঁ আমি। আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমিও তোদের সাথে ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে ঘুরতে যাচ্ছেন মানে? আমরা তো ঘুরতে যাচ্ছি না মা, আমরা হানিমুনে যাচ্ছি। সেটা আমিও জানি যে তুই হানিমুনে যাচ্ছিস। তাহলে আপনি এখানে কি করেন? আপনি কি কখনো দেখেছেন ছেলের বউয়ের সাথে তার মা হানিমুনে যায়? কেন? আমি তো তোর হানিমুনে তোর সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে, তাই না বাবা? হ্যাঁ মা। হ্যাঁ মানে কি? হ্যাঁ, এই তুমি কি মাকে নিয়ে ঘুরবা হানিমুনে যে আমাদের দুজনের সাথে? কোনো প্রাইভেসি নাই? অবশ্যই আমার ছেলে আমার সাথে ঘুরবে, আমার সাথে থাকবে। তুই কি ভেবেছিলি যে তুই হানিমুনে যে আমার ছেলেকে নিয়ে একা একা ঘুরবি আর আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবি? তা তো কখনো হবে না। কিরে রাতুল, কিসের কেক, কার জন্মদিন? আরে ভাইয়া, কারো জন্মদিন না। কেকের উপরে দেখো কি লেখা, দেখো। দেখি, শাশুড়ির অবসর। হ্যাঁ ভাইয়া, শাশুড়ি আম্মাকে অবসরে পাঠানোর ব্যবস্থা করেছি। আজকে শাশুড়ি আম্মাকে অবসরে পাঠাবো। কি কি বলছো তোমরা? তোমরা এখানে রেডি থাকো, আমি মাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আরে কি শুরু করলি? কি হয়েছে বলবি তো? আহা, আজ তো আমার জন্মদিন না। মা, আমরা জানি তো আজকে আপনার জন্মদিন না, আজকে তো আপনাকে অবসরে পাঠানোর দিন। কিসের অবসর? আহা মা, আপনার বয়স হয়েছে না, আমরা তো আপনার কষ্টটা বুঝি। এখন থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। আমি আর ভাবি আছি না, সব সামলে নিব। আপনি শুধু খাবেন, ঘুমাবেন আর নামাজ কালাম পড়বেন। মা, বলছিলাম কি, যে সচিন টেন্ডুলকার, হাবিবুল বাশার, তামিম ইকবাল, ওরা যেরকম ভাবে অবসরে গেছে, তুমি ওরকম ভাবে অবসরে যাবা। আমরা কেক কাটবো, দেখো কেকের উপরে কি সুন্দর করে লেখা। এই, আমি কি একবার বলেছি যে আমি অবসরে যাব? কত বড় সাহস আমাকে অবসরে পাঠায়! এই, তোদেরকে না আমি সবগুলোকে পিটিয়ে একদম সোজা করে ফেলবো। হ্যাঁ, আর এই যে মেয়ে, তোকে বলছি, তুই যতই টালটি বালটি করিস না কেন, কোনো লাভ হবে না। এই সংসারের বস আমি, এবং সারা জীবন আমিই বস থাকবো। আর তোদেরকে একটা কথা বলে তুই কান খুলে শুনে রাখ, আমার কথা মতো চললে আমার ভালোবাসা পাবি, আর তা না হলে এই যে ভেন্ডির কেজি কত করে মামা? 60 টাকা। দেখি ওটা দেন তো। রাতুল, তো কত বড় সাহস, তুই এই বেটির সাথে আসছিস বাজার করতে? তুই কি এই বেটির কাজের লোক? না না, সে কাজের লোক না। সে কাজের লোক হইতে যাবে কেন? সে আমার জামাই। তোর যাই হোক, কিন্তু ওর এত বড়
বড় সাহস হবে কেন তোর সাথে বাজার করতে আসার? কেন আসবে না? আমার জামাই আমার সাথে বাজার করতে আসবে না তো কার সাথে আসবে? অন্য বেটির সাথে বাজার করতে আসবে? অন্য বেটির সাথে যাবে কেন? ও যাবে ওর মার সাথে, কারণ আমি ওর মা। আমার ছেলে আমার সাথে বাজার করবে। এই তুই এদিকে আয়। জি না, আমার স্বামী আমার সাথেই আসবে। সারা জীবন নিজের আঁচলের তলে রেখে রেখে ছেলের তো গাধা বানাইছেন। একটু মানুষ বানানোর চেষ্টা করতেছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন পর্যন্ত সবজি চেনে না, এটারে বলে লাউ। তুই তো কিছুই জানোস না। আমি আমার ছেলের 12 মাসে 12 রকমের সবজি খাওয়াই। এই রাখ, বল তো এটা কি? লাল ক্যাপসিকাম। এটা নাকি লাল ক্যাপসিকাম? এই টমেটোর বলে লাল ক্যাপসিকাম? তাহলে এই হারামজাদা, তোরে কি আমি এই শিখাইছি? হ্যাঁ, কি অবস্থা? আপনি আমার জামাইরে মারলেন কেন? ও যেমন হোক, গাধা হোক, ভালো হোক, আমার জামাই। আপনি কোন সাহস ওর গায়ে হাত দেবেন? আপনার নামে কিন্তু আমি দুটা মামলা করব, অ্যাটেম্পট টু মার্ডার আর মারহানির মামলা। আমার মা কিছু করো না। তোর যত খুশি তুই তত মামলা দে, আমার কিছু যায় আসে না। আর রাতুল, তুই এদিকে আমার সাথে বাজার করতে যাবি। ছাড়ো, তোমাকে আর কারো লাগবো না। আমি একা একা বাজার করতে পারি, তোমরা যাও, আমি বাজার করতেছি। কি রে, আমার সাথে বাজার করতে এসে আমার এই অপমান তাও মার জন্য? হ্যাঁ, শখ করে বাজার করতে আসছিলাম, তোর বলে তুই কর। মা, এবার তো আমরা দুজন বাজার করে আসো।